আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 237 কলেজ অধ্যক্ষকে শোকজ। এই বিরাট একটা সংখ্যা কেন কলেজ অধ্যক্ষকে শোকজ করা হয়েছে সেটি আজকে আপনাদের পুরো তথ্য জানাবো। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রিকুইজিশনের শূন্য পদের চাহিদা ভুল তথ্য প্রদান এবং নির্ধারিত সময় তথ্য যাচাই না করায় দেশের 237টি বেসরকারি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। মঙ্গলবার 16 জুন মাউসির কলেজ শাখা 3 বেসরকারি কলেজ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, ভুল চাহিদা দেওয়ার কারণে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্ত তৈরি হচ্ছে, অন্যদিকে ভুল পদে নিয়োগ পেয়ে প্রার্থীরা এমপিওভুক্ত ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অধিদপ্তর দেওয়া তথ্য অনুযায়ী দেশের 9টি শিক্ষা অঞ্চলের মোট 2337টি কলেজে পর্যায়ে শূন্য পদের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে 2100টি পদের চাহিদা সঠিক পাওয়া গেলেও 237টি পদের চাহিদা ভুল হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে চট্টগ্রাম অঞ্চলের কলেজগুলো থেকে। সেখানে 121টি পদে ভুল চাহিদা পাঠানো হয়েছে। এছাড়া বরিশাল অঞ্চলের 39টি, খুলনা অঞ্চলে 38টি, রাজশাহী অঞ্চলে 14টি, রংপুর অঞ্চলে 11টি, ঢাকা অঞ্চলে 5টি, সিলেট অঞ্চলে 4টি, ময়মনসিংহ অঞ্চলে 3টি এবং কুমিল্লা অঞ্চল কলেজগুলোতে 2টি পদের ভুল চাহিদা দেওয়া হয়েছে। মাউসি জানিয়েছে, ভুল চাহিদা প্রদান এবং তথ্য সরবরাহ না করার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 এর 18.1 গ মোতাবেক কেন সংশ্লিষ্ট অধ্যক্ষ এমপিও স্থগিত বা বাতিল করা হবে না তার জবাব চাওয়া হয়েছে। একই সঙ্গে গভর্নিং বডির সভাপতির পদ শূন্য ঘোষণাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আগামী 10 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মতামত পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।